নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেতে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক হরিরামপুর অ্যাসেম্বলিতে, যেখানে আজ বুনিয়াদপুরে রাজ্য থেকে যিনি দায়িত্বে আছেন, এসআইআর এর বিশেষ পর্যবেক্ষণের দায়িত্বে আছেন প্রসূন ব্যানার্জি, উনি আজকে কিন্তু বুনিয়াদপুরে হরিরামপুর অ্যাসেম্বলি নিয়ে পর্যালোচনা করছেন। আমরা সরাসরি ওনার সঙ্গে কথা বলবো এবং জেনে নেব হরিরামপুরের এই যে বুনিয়াদপুর পৌরসভা, বংশীহারি ব্লক এবং হরিরামপুর ব্লক নিয়ে এই যে হরিরামপুর অ্যাসেম্বলির এই মুহূর্তের এসআইআর এর পরিস্থিতি কি আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে আজকে আমরা যে পর্যালোচনা করেছি সেটা হচ্ছে, আমি যেটা বললাম যে হরিরামপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে যেটা বুনিয়াদপুর টাউন পড়ে বা মিউনিসিপ্যাল এরিয়া, সেই অংশের পর্যালোচনা আমরা আজকে করেছি। ও মানে শুধুমাত্র পৌরসভা এলাকা। এরপরে থাকে বুনিয়াদপুর ব্লকে, সেটা আমরা হয়তো দ্রুত করব, তারপরে হরিরামপুরের বংশীহারি ব্লক এবং তারপরে হরিরামপুর ব্লক। তো আমাদের আজকের যে পর্যালোচনা অত্যন্ত গঠনমূলক হয়েছে। এখানে প্রায় 95%-এর উপরে সম্ভব, মোস্ট প্রবাবলি 95%, অ্যাভারেজ 95%। তো PLA 1 জানাচ্ছেন যে অ্যাভারেজ অলমোস্ট 95%। এই কাজটা ভিডিও নয়, আপনি ভিডিও করবেন। তো এই কাজটা সম্ভব হয়েছে একটাই কারণে, বা হচ্ছে আমাদের আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই। আমরা পর্যালোচনা করেছি এবং পর্যালোচনা করার পরে যে সামান্য ফ্র্যাকশন, কিছু মানুষ ধরুন 50 জন, কোথাও 60 জন মানুষের ক্ষেত্রে কাজটি এখনও রয়েছে, সেটা আমাদের মাননীয় জেলা সভাপতি উনি নেতৃত্বের মধ্যেও দায়িত্ব ভাগ করে দিয়েছেন। 14টি ওয়ার্ডে নেতৃত্ব আজকে মুভ করে যে সামান্য অংশ রয়েছে, এবং এখানে অনেক BLA 2 আছেন, অনেক WERS আছেন, প্রায় সকলেই উপস্থিত ছিলেন। তো তাদের মুখ থেকেও আমরা সরেজমিনে শুনলাম যে কি ইস্যুগুলো আছে, অলমোস্ট তারা সলভ করে ফেলেছে। এবং আমরা খুব আশাবাদী যে আমাদের জেলায় এমন খুব ভালো জায়গাতে পৌঁছচ্ছে। এই মানুষকে সাহায্য করার বিষয় বুনিয়াদপুর শহর তার মধ্যে একটা অগ্রগণ্য ভূমিকা অলরেডি নিয়েছে এবং আগামী দিনও নেবে। এই যে অ্যাভারেজ যেটা বলেন, অ্যাভারেজে দেখা যাচ্ছে যে টোটাল পৌরসভার অ্যাভারেজটা ভালো, কিন্তু কোথাও কি কোনো ওয়ার্ড পিছিয়ে আছে? অ্যাভারেজের ক্ষেত্রে হয়তো সেখানে বিশেষ নজর যাচ্ছে না, এরকম কোনো ওয়ার্ড কি আছে? খুব কোথাও পিছিয়ে থাকলে অ্যাভারেজটা এটা আসবে না। এটা হতে পারে ধরুন কেউ 97-এ পৌঁছে গেছে, কেউ হয়তো 94, কিন্তু 94ও একটা সাবস্টেন্সিয়াল ফিগার অ্যাচিভ করেছে। তো সেই রকমভাবে সেই অর্থে কাজের নিরিখে খুব পিছিয়ে কেউই নেই, কারণ যে TERS থেকে শুরু করে পুরো নেতৃত্ব সবাই একসাথে কাজ করছেন। তবে আমি যেটা বলবো যে আত্মসন্তুষ্টের কোনো জায়গা নেই। আপনি আগামীকাল এখানে আরও ভালো পিকচার দেখতে পাবেন আশা করি, ইন টার্মস অফ মানুষকে সাহায্য করার যে আমাদের প্রচেষ্টা। আমি একটু জেলা সভাপতির কাছে যাব, যে এই যে দাদা বললেন আপনি বিভিন্নভাবে ভাগ করে দিয়েছেন কাজের দায়িত্ব, এইটা কিভাবে করেছেন যদি একটু বলেন। এটা হচ্ছে অলরেডি 95 আপনি স্যারের কাছে শুনলেন, তারপরেও যে 2-5% বাকি থেকে গেছে, এর মধ্যে কিছু নট ফাউন্ড ভোটার আছে, কিছু ডেড ভোটার আছে, সেগুলোকে আরেকবার নেতৃত্বরা নিজে দায়িত্ব নিয়ে আমাদের প্রথম সারি যারা পৌরসভার দায়িত্বে আছে তাদেরকে দুটো করে ওয়ার্ড দেওয়া হলো। এই যে 3% বা 2% বা 4% বাকি আছে, সেটাকেও যেন এনশিওর করা যায় যে আমাদের দিক থেকে একদম নিশ্চিত যে এই ভোটারটার অস্তিত্বহীন ভোটার একটা বা দুটো আছে। আমাদের হয়তো 20, 30, 40, 50 মৃত ভোটার আছে, তাদেরও একটা তালিকা তৈরি করা এবং অ্যাসেম্বলি করে আমরা আগামী কাল বা পরশুর মধ্যে যেন একদম 100% পৌঁছে যেতে পারি, তার জন্য একটু এফোর্ট দেওয়া হবে। আমি একটু দাদার কাছে আবার আসবো, যে আপনাদের রিভিউটা তো প্রায় আজকে বিকেল থেকে স্টার্ট হচ্ছে এবং 6টি অ্যাসেম্বলির মধ্যে 5টি অ্যাসেম্বলি কমপ্লিট হয়ে গেছে, হরিরামপুর বাকি, সেক্ষেত্রে ব্লক চলছে, মানে আজকে বুনিয়াদপুর টাউন হলো, পৌরসভা হলো, তো সেক্ষেত্রে বাকি যে 2টি ব্লক আছে, এই 2টি মানে কবের মধ্যে কমপ্লিট হবে? আচ্ছা, তারপর তাহলে সেকেন্ড মানে রিভিউ হরিরামপুরেও স্টার্ট হবে। ওখানে যে রিভিউ মানে আমি বলছি যে আপনি বলছেন যে রিভিউ চলছে কন্টিনিউয়াস প্রসেসে, ডিটেইল মিটিং যেটা সেটা আমরা একটা দুটো জায়গায় কালকে আবার করে নেব। এমনি সব জায়গাতেই রিভিউ চলছে এবং হরিরামপুর ব্লকের ব্লক প্রেসিডেন্টের যে তাকে নির্দিষ্ট করে কিছু দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তিনি সেখানে মুখ করছেন। মাননীয় জেলা সভাপতিও ওখানে আজকে যাচ্ছেন হরিরামপুর ব্লকে, সেটা নিয়ে পর্যালোচনা করবেন। কন্টিনিউয়াস কাজ চলছে, কালকের মধ্যে আমরা
টপে পৌঁছে। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বুনিয়াদপুর পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন সমীর সরকার, ওনাকে পেয়ে গেছি, এবং ভাইস চেয়ারম্যান যিনি আছেন টিঙ্কু পাল, ওনাকেও পেয়ে গেছি। আমরা সরাসরি ওনাদের সাথেও একটু কথা বলে জেনে নেব যে পৌরসভার যে 14টি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ড নিয়ে আমরা একটু সরাসরি চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। এই যে আপনাদের যে পৌরসভার বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত যে 14টি ওয়ার্ড আছে তার অবস্থানটা যদি আপনি বলেন। আমাদের বর্তমানে বুনিয়াদপুরে 95% মতো হয়ে গেছে, তো কিছু বাকি আছে। তো অলরেডি আমাদের যারা BLA 2 আছে বা WRS আছে বা TRS আছে, এরা কাজ করছে খুব তাড়াতাড়ি। আমরা এটাকে একদম কমপ্লিট করে ফেলবো। আর অলরেডি আমাদের আজকে দলীয় যেভাবে সেই সিদ্ধান্ত হলো, সেখানে আমাদের 2টো করে ওয়ার্ড আমাদের দলগতভাবে আমাদেরকে দায়িত্ব দেওয়া হবে। আমরা খুব তাড়াতাড়ি সেটা দায়িত্ব ভাগ করে নিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ঝাঁপিয়ে পড়বো এবং যে ন্যূনতম কাজটুকু বাকি আছে সেটা আমরা করে ফেলবো। আচ্ছা, মানে আজকে সিদ্ধান্ত নেওয়া হলো যে দুটো করে ওয়ার্ড প্রত্যেককে দায়িত্ব দেওয়া হবে। এই দায়িত্বটা কারা পাচ্ছেন? দায়িত্বটা এটা আমরা দলগতভাবে বসে সকলে মিলে ঠিক করে আমরা আজকের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, সেখানে কাউন্সিলর সবাই থাকবে, চেয়ারম্যান যারা প্রত্যেকে, প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা দলের যারা দায়িত্বে আছেন, পদাধিকারী আছেন, সকলে মিলে বসে আমরা এটা ঠিক করে নেব। তো মোটামুটি কতদিন লাগবে বলে মনে করছেন? না, খুব তাড়াতাড়ি, এটা খুব বেশি দিন লাগবে না। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে এটা হয়ে যাবে। মানে সময়সীমা কিছু বেঁধে দেওয়া হয়? একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমাদের বুনিয়াদপুর টাউনে একদম ন্যূনতম কাজটাই বাকি আছে, প্রায় কাজটাই শেষ বলা চলে। কোনো ওয়ার্ড কি পিছিয়ে আছে? না, 2-1টা ওয়ার্ডের আমাদের একটু কমপ্লেন ছিল, তারাও দ্রুততার সঙ্গে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। BLO 2 যারা আছে, BLA 2 যারা আছে বা WRS যারা ছিল, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি আমরা সবাই, তাতে কাজ একদম সম্পূর্ণভাবে হয়ে এসছে প্রায়। আমি একটু তাহলে ভাইস চেয়ারম্যানের সঙ্গে একটু কথা বলি যে নতুন ভোটার যারা, তাদের বাড়ি বাড়ি কি আপনারা পৌঁছে গেছেন, বা কতজন নতুন ভোটার এই মুহূর্তে আছে আপনাদের বুনিয়াদপুর পৌরসভায়, সেরকম কোনো কাউন্টিং হয়েছে? না, সেভাবে পরিপূর্ণভাবে কাউন্টিং হয়নি, তবে আমরা যারা নতুন ভোটার আছে তাদের কাছেও পৌঁছে গেছে। আমাদের যারা BLA 2রা আছে, BLA 1রা আছে, তাদের কাছেও পৌঁছে গেছে। এবং আপনি যেটা শুনলেন, আমাদের কোয়ার্ডিনেটর যেটা প্রসূন ব্যানার্জি স্যার বললেন যে আমরা কিন্তু আমাদের কাজের একেবারে প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। 2-1 দিনের মধ্যেই আমরা আমাদের পুরো কাজটা তুলে ফেলবো, এবং এই মুহূর্তে রাজ্যের নিরিখে আমরা একটা ভালো পজিশনে আছি, উপরের দিকেই আছি, এবং সেই ধারাটা আমরা বজায় রাখবো। এবং একটু আগে যেটা আমাদের চেয়ারম্যান স্যার বললেন যে আমরা আশা করছি আমরা 2 দিনের মধ্যে পুরো কাজটা আমাদের দলের নির্দেশ অনুসারে শেষ করে ফেলব। অসংখ্য ধন্যবাদ। এই যে 25টা বুথ BLA 2 যারা আছে, আমাদের শিক্ষক সংগঠনের যারা দায়িত্বে আছে, সেই মাস্টাররা দলীয়ভাবে আমরা দলের পক্ষ থেকে বলেছি তোমরা প্রত্যেকটি বুথে গিয়ে 25টা বুথে গিয়েই যারা BLA 2 আছে দলের পক্ষ থেকে তাদের সঙ্গে সহযোগিতা করে, এবং আমাদের সহযোগিতা যদি দরকার হয় আমরা তো নিশ্চয়ই যাচ্ছি প্রত্যেকটা, এবং যেখানে যে ক্যাম্প 14টা ওয়ার্ডে ক্যাম্প আমাদের আছে দলের পক্ষ থেকে, সেখানে যাচ্ছি, তারা কাজ করছে। যদি কোনো প্রবলেম হয় সেখান থেকে মাস্টারদেরকে নিয়ে গিয়ে কাজ করাচ্ছি, এবং BLA 2 এবং যারা BLA যারা কাজ করছে তাদের সঙ্গে আলোচনা করে আমরা কাজ করছি। আগামী দিন ভালো কাজ হবে, রেজাল্ট হবে, এটুকু বলতে পারি। 14টি ওয়ার্ডে যে 25টা বুথে আপনাদের এখন এই মুহূর্তের অবস্থা ভালো। 2-4টা ওয়ার্ড খারাপ আছে, এর মধ্যে আজকে ভূষণ বাবু এসেছিল আমাদের, এসআইআর যে ব্যাপারটা পর্যবেক্ষক উনি, আমরা যতটুকু জেনেছি উনি যাবার আমাদের আজ মিটিংয়ে বললেন, আমরা এবং সুভাষ বাবু ছিল তার নেতৃত্বে বলো, এবং আমরা পুরাতন যারা চেয়ারপারসন বা পুরাতন যারা ভাইস চেয়ারপারসন এবং পুরাতন যারা টাউন তৃণমূল কংগ্রেস যারা প্রেসিডেন্ট ছিল তাদেরকে নিয়ে আমরা ইমিডিয়েট এই কয়েকটা বুথে একটু প্রবলেম আছে কয়েকটা ওয়ার্ডে, আমরা সেই জায়গাতে এর মধ্যে আমরা হয়তো আজকে বা কালকের মধ্যে কমপ্লিট করে ফেলবো। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.